হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? সোনাই.কল্লোল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো সকাল সকাল দেখো আমাদের ছাদ বাগানটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমাদের ছাদ বাগানে কিন্তু ফুলে পুরো একদম পরিপূর্ণ হয়ে রয়েছে। আর পুরো ছাদ বাগান কিন্তু এই যে বেলি ফুলের গন্ধে পুরো একদম মমা করছে। আর এই ভিডিওটা কিন্তু অনেক পুরনো ভিডিও, তোমাদের সাথে আমি এখন শেয়ার করছি। এটা আমার স্বাদের আগের ভিডিও। তো দেখো এখানে আমি চাল ধুয়ে নিচ্ছিলাম, রান্না করব, যেহেতু শ্বশুরমশাই শাশুড়িমা বাড়িতে নেই, গেছে নেমন্তন্ন করতে, কারণ সামনেই আমার সাধ ছিল। তো দেখো এখানে আমি সব সবজি টবজি কেটে নিচ্ছি। আর এখানে আমি জল বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে, এখন আমি চালগুলো দিয়ে দেবো। এই সময়টাতে না আমার একটু প্রবলেম হতো, বেশিক্ষণ আমি এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারতাম না, বেশিক্ষণ এক জায়গায় বসে থাকতে পারতাম না, আমার পা ফুলে ঢোল হয়ে যেত। আবার কিছুক্ষণ রেস্ট নিতাম তো কমে যেত, তো এটাই আমার প্রবলেম হতো। আর এখানে দেখো আমি করছিলাম ভেন্ডি ভাপি। তো এখানে মশলাটাও করে নিলাম, আর এই যে কষিয়েও নেওয়া হয়ে গেছে। আর এই দেখো আমার শ্বশুরমশাই কিন্তু আমাকে ইলিশ মাছ কিনে দিয়ে গেছে সকালবেলা, কারণ আমাকে বলেছিল যে কী মাছ খাবি, আমি বলেছিলাম ইলিশ মাছ কিনে দিয়ে যেও। তাই ইলিশ মাছ আমার আলু বেগুন দিয়ে একদম পাতলা ঝোল যেটা করে ওইটা খেতে ইচ্ছা করছিল, তো আলু বেগুন দিয়ে সেরকমই পাতলা ঝোল করে নিয়েছিলাম। আর এই দিকে দেখো আমার একটা পার্সেল অর্ডার দেওয়া ছিল, তো সেই অর্ডারটা চলে এসেছে। তো এই দেখো আমার না প্রেগনেন্সি জার্নিতে প্রচণ্ডই ঠান্ডা লেগেছিলো, তার জন্য আমাকে বলেছিল ভাপ নিতে। তো আমার বরমশাই এটা মিশো থেকে ভাপার মেশিনটা কিনে দিয়েছিল, খুবই কিন্তু কাজে লেগেছে আমার। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমার কিন্তু মাছের ঝোল রেডি হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেবো, মাছগুলো দিয়ে দিলেই ব্যাস তৈরি আমার ইলিশ মাছের পাতলা ঝোল। আমার এই প্রেগনেন্সি জার্নিতে সবসময় আমার এরকম পাতলা ঝোল খেতে ভালো লাগতো, মানে মাছের পাতলা ঝোল। তো আমার শাশুড়িমা কিন্তু সেরকমভাবেই আমাকে রান্না করে দিত, খাওয়াতো, আমার যেটা ভালো লাগতো সেটাই খাওয়াতো। আর দেখো আমি আজকে করে নিয়েছি ভেন্ডি ভাপি, আর এই যে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল আর ভাত। তো দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম। তারপর আমার অবস্থা দেখো, পা ফুলে গেছে, আর আমার বরমশাই আমাকে সুন্দরভাবে পায়ে মালিশ করে দিচ্ছিল। পুরো প্রেগনেন্সি জার্নিতে কিন্তু ও আমাকে এইভাবেই টেক কেয়ার করেছে। পুরো প্রেগনেন্সি জার্নিতেই বরমশাইকে এইভাবেই পাশে পেয়েছি। তারপরে দেখো শুরু হয়ে গেছিলো ঝিরিঝিরি বৃষ্টি। তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। চলো টাটা।